হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আমার মার বাসায় বেড়াতে আসছি। কালকে রাত্রে সারা রাত অনেক বৃষ্টি হয়েছে। আর সকালবেলা এখন মা পিঠা বানাচ্ছে, সাথে মুরগির মাংস আছে। এই যে মাটির চুলায় পিঠা বানাচ্ছে। পিঠাগুলো কত ফুলকো ফুলকো হয়েছে দেখেন। উঠেন। সবগুলো পিঠা এভাবে উঠিয়ে নেবে। এই যে এখানে পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি পিঠা খাবো। এখানে মাটির চুলায় মুরগির মাংস রান্না করছে। এখন আমি পিঠা খেয়ে দেখি পিঠা কেমন হয়েছে। পিঠা আর মাংস খেতে কার না ভালো লাগে, এটা অসম্ভব মজা হয়েছে খেতে। অনেক টেস্টি। নানু বানাচ্ছে। আমার নানু অনেক পিঠা মজা। আল্লাহ হাফেজ। হুম, এখানে ছাদে উঠে দেখি আকাশে অনেক মেঘ করেছে, মনে হচ্ছে ঝড় আসবে। আকাশের অবস্থা খুবই খারাপ। আর মার বাসায় মার ছাদ বাগান দেখতে আসলাম। এই যে মার ছাদ বাগান। সবাই দেখেন, এই যে আমার মার ছাদ বাগান। ছাদ বাগানে কত পেঁপে ধরেছে। আর নিচে দেখেন মিষ্টি কুমড়া শাকগুলো খুব সুন্দর করে হয়েছে। এখানে বটবড়ি গাছ আছে, পুঁই শাক গাছ, করলা গাছ। অনেকগুলো করলা ধরেছে, ছোট ছোট। ছাদে গাছ দেখতে দেখতে বৃষ্টি এসে পড়েছে, তাই আর ছাদে দাঁড়াইনি, নিচে চলে গেছি। কালকে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে খিচুড়ি খেতে তো ভালোই লাগে। আর যদি হয় মাটির চুলার খিচুড়ি, মায়ের হাতের খিচুড়ি, তাহলে তো কথাই নেই। এখন মা খিচুড়ি পাকাবে, তাই এখানে সব কিছু দিয়ে দিচ্ছে। তেল দিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছে। গরম মশলা দিয়ে দিতেছি, আদা বাটা, হলুদ, মরিচ পাতি, মতো লবণ, সামান্য একটু পানি, নাড়া দিয়ে করছি। মশলাটা কষাই নিব। এখানে মা তো চালগুলো দিয়ে দিয়েছে, এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এটা এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এখানে পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতো। এখন চালটা বলক এসে পড়লেই হবে। খিচুড়িটা বলক এসে পড়েছে, এখন দমে দিয়ে দিবে।
এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। এদিকে কড়াই, কও দিয়া দাও, এদিকে আম্মুই মুরগির কইবো। মাংস রান্না করতেছি, পেঁয়াজ দিয়ে দিতেছি। আদা রসুন দিয়ে দিতে, হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ, একটু পানি অল্প, এখন নাড়া দিতেছি। এই মাংসটা দিয়ে দিতেছি। এখানে মাংসটা হয়ে গেছে, এখন জিরা ফাঁকি দিয়ে। সারাদিন অনেক বৃষ্টি হয়েছে আর এখানে সন্ধ্যা হয়ে গেছে, এখনো অনেক বৃষ্টি হচ্ছে।